যেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম থাকবেন, নূহ আলাইহিস সালাম থাকবেন, লক্ষ লক্ষ নবী এবং রাসূলরা থাকবেন, সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মেহমান বানাবো। তার কারণ হলো নবীরা যেই কাজ করে গেছে, নবীরা যেই দ্বীনের দাওয়াত দিয়ে গেছে, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে আন্দোলন, যে ফসল রেখে গেছে, তোমরাও যদি নবীদের সুন্নতের উপরে দায়িত্ব পালন করো, তাহলে নবীরা যেই কাজ করার কারণে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন, তোমরাও যদি নবীদের সুন্নতের উপরে থাকো, আল্লাহ তাদের সাথে তোমাদের জান্নাত দান করবে। এখন আমি দাবি করি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর ভাই এটা তো দাবি করার বিষয় না, এটা হচ্ছে অনুসরণের বিষয়, ঠিক কিনা বলেন? নামের আগে মুহাম্মদ আর পরে ইসলাম থাকলেই জান্নাতে যাওয়া যাবে না, বুঝে নিয়েন। নামের আগে মুহাম্মদ পরে ইসলাম, এরকম আছে না নাই? মোহাম্মদ আব্দুল মান্নান, অর্থাৎ আপনারা যেন কেউ গায়ে না আনেন, এই জন্য আমি আমার দিয়ে বলতেছি। মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ নুরুল ইসলাম, আগেও মোহাম্মদ পরেও ইসলাম, মাঝখানে নূর, আছে না নাই? কিন্তু কাম যা করে সব সোর, এরকম আছে না নাই? কাম যা করে সব ইসলাম বিদ্বেষী আর কোরআন বিদ্বেষী। নাম আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, আছে না নাই? মানে তার নামের সাথে কামের কোনো মিল নাই। ওই যে মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব হুজুরের একটা উদাহরণ মনে পড়ে গেছে। কই যে আমি মাহফিল শেষে রাতের বেলা তখন বাড়িতে ঢুকতেছি, হাতের মধ্যে টর্চ লাইট, তো বাড়ির দরজা নারিকেল গাছ আছে, হঠাৎ করে দেখলাম যে নারিকেল গাছের মধ্যে খসর খসর আওয়াজ করে। লাইট মারলাম, দেখি যে নারিকেল গাছের মাথার মধ্যে এক লোক বসি আছে, গুঁজ দিয়া তার এই দুই উরুর মধ্যে 2 জোড়া করে 4 জোড়া, কাঁধের মধ্যে 2 জোড়া করে 4 জোড়া, গলার মধ্যে 1 জোড়া, আর হাতের মধ্যে তো আছেই। তা এখন খসর খসর করতেছে, নামতেছে। লাইট মারার পরে হুজুর জিজ্ঞাসা করতেছে, কে রে? কয় হুজুর আমি রসুল আমিন। বুঝাইতে পারি না বোধ। সোরকে জিজ্ঞেস করতেছে, হুজুরে নারকেল গাছের আগায় কে রে? কয় হুজুর লাইট বন্ধ করে না, আমার শরম লাগে। কয় তুই কে? কয় আমি রসুল আমিন। আমি রসুল আমিন। আমিন মানে সর্বাধিক বিশ্বাসী, আর রসুল মানে বার্তাবাহক। এখন এই লোকটার নাম হচ্ছে রসুল আমিন, কিন্তু সে কাম যেটা করছে এটা কি রসুল আমিনের কাজ করছে নাকি ডাকাতের কাজ করছে? আমার বাংলাদেশে, আমার সমাজে এমন অসংখ্য নামদারি মুসলমান আছে যাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতির জীবনের সাথে নবীজির আদর্শের কোনো মিল নাই, অথচ তার নামের আগে এবং পরে মোহাম্মদ আর ইসলাম আছে না নাই? এটা দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি দুনিয়ার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে নবীর সাথে জান্নাত দান করবেন। 2 নম্বরে হচ্ছে যে সকল মানুষেরা তাদের সামনে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু বকরের মতো সত্যবাদী সিদ্দিকিন, যাদের সামনে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো মারামারি করে নাই, উপস্থাপন করে নাই, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলছে সামি'না ওয়া আতা'না, আমরা শ্রবণ করলাম এবং আমরা মানলাম, আমরা অমান্য করি না।